শোধরাবে না। বাবারে, আমি ঠিক আছে, আমার ছেড়ে দাও। সাবধানে। এই লোকটা মদ খেয়ে এমন অবস্থা করে ফেলে যে আপনার সমস্যা হয়ে যায়। এর কি করব কিছু বুঝতে পারছি না আমি। শুনুন, সকালবেলা ক্রিকেট ম্যাচের নাম করে এখান থেকে বেরোলো, আর সন্ধ্যাবেলা নেশা করে ফিরছে। একে আমি কিভাবে বাইরে বের করবো বুঝতে পারছি না। বৃষ্টির জন্য আজকে আমরা যে ক্রিকেট খেলবো ভেবেছিলাম সেটা ক্যান্সেল হয়ে গেল। এই জন্য সব বন্ধুরা বারের দিকে চলে যায়। শুভাশিস স্যার যখনই ওখানে যান সবাই ওনাকে খাওয়ার জন্য খুব জোর করতে থাকে ম্যাডাম। আর কোনো রাস্তাও ছিল না, তাই স্যারও খেয়েই নিলেন। তারা জোর করছে বলে কি ওকে খেতে হবে? আরে ও সুযোগে থাকে যে কখন মদটা আমি খেতে পারবো। আজ তো সানডে, আমি স্পেশাল বিরিয়ানি বানিয়েছি ওর জন্য। আমার বানানো বিরিয়ানি খাওয়ার পর তার টেস্ট কেমন আমাকে অবশ্যই বলবেন। কি বলছেন ম্যাডাম? স্পেশাল বিরিয়ানি তো আমার খুবই ভালো লাগে খেতে, আর আমিও সকাল থেকে সেরকম কিছুই খাইনি। আজ আপনার স্পেশাল বিরিয়ানি খেয়েই যাবো ম্যাডাম। বিরিয়ানি কেমন হয়েছে? বিরিয়ানিটা তো সত্যি খুবই ভালো। সত্যি একেই বলে ভালো বিরিয়ানি। এরকম ব্যাপার? ধন্যবাদ। বলছি যে এরকম বিরিয়ানি খাওয়ার জন্য আমাকে বোধহয় এবার থেকে মাঝে মাঝে আসতে হবে। এত পছন্দ হয়েছে? সত্যি বলতে আপনারই মতো খুবই সুন্দর এই বিরিয়ানিটা। এই ব্যাপার? এরকম হলে তো আরো একটু নিন। অনেক হয়ে গিয়েছে। যদি পুরো বিরিয়ানিটা আমিই খেয়ে নিই তাহলে আপনার স্বামী কি খাবে? আরে আপনি তো ভালো হাসানো। ঠিক আছে ঠিক আছে, খেয়ে নিন। আরো কিছু বলুন ম্যাডাম। বলার মতো কিছু নেই। আমার বাড়ির লোকের জন্য বাড়িতে আমি একটু শান্তিতে থাকতে পারি না। ওই দিন আপনি বলেছিলেন না আপনার মামার চেনাশোনা একজন ডাক্তার আছেন যিনি চিকিৎসা করেন, ওনার বিষয়ে কথা বলেছিলেন? হ্যাঁ, ওনার সঙ্গে কথা বললাম আমি। উনিও বলছিলেন যে যেভাবেই হোক চিকিৎসা শুরু করবেন ওনারা। স্যার কি এই ট্রিটমেন্টে ইন্টারেস্টেড সেটা আগে আপনি জিজ্ঞেস করুন। হ্যাঁ জিজ্ঞেস করব। যদি উনি রাজিও না হন তাহলে ট্রিটমেন্ট দেওয়া যাবে তো? যদি স্যার রাজি থাকেন তবেই ডক্টর ট্রিটমেন্ট শুরু করবেন, নয়তো অনেক সমস্যা হবে। স্যার ঘুম থেকে উঠলেই এই বাজে অভ্যেস থেকে বেরিয়ে আসার জন্য ট্রিটমেন্ট করানো যাক এটা বলে দেখুন। যদি উনি রাজি না হন তাহলে ট্রিটমেন্ট করানো যাবে না। স্যার কি বলছেন আগে সেইটা শুনুন, সেই মতোই আমাদের প্ল্যান করতে হবে। ঠিক আছে ম্যাডাম? ওকে। বেশ, তাহলে আবার দেখা হবে। 1 মিনিট দাঁড়ান। আপনি ওর সাথে আমাদের বাড়িতে 2-3 বার এসেছেন, কিন্তু আপনি নিজের ব্যাপারে কিচ্ছু বলেননি। আমার ব্যাপারে বলার মতন সেরকম কিছুই নেই। স্যার আর আমি বহু বছর ধরে একসঙ্গেই কাজ করি। 5-6 বছর ধরে স্যারকে আমি চিনি। স্যারের এসব খাবার অভ্যেস রয়েছে, কিন্তু আমার নেই। এটাই তো পার্থক্য। উনি শরীরের খেয়াল না রেখেই প্রতিদিন খান, কিন্তু আমি ওনার মতো নই। শরীরের পুরো খেয়াল আমি রাখি। এক্স্যাক্টলি, আপনি ঠিক বলেছেন। ওসব কথা বাদ দিন। এটা আপনার নিজের বাড়ি, তাই না? না না, এটা আমাদের নিজেদের বাড়ি না, এটা তো ভাড়ার বাড়ি। আচ্ছা, এই ব্যাপার। বেশ বেশ, আমি তাহলে চলি আজ। ওকে। এই কোথায় গেলে? হ্যাঁ, এই কোথায় গেলে? এই কোথায় গেলে? কোথায়? এই এদিকে এসো। হ্যাঁ আসছি। বলছি না তাড়াতাড়ি আসতে। কোথায় গেছো তুমি? হ্যাঁ, এরকম ভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে? বাস বাস।
আমার তোমার সাথে একটা দরকারি কথা ছিল। কি? রোজ খাবার তোমার এই যে অভ্যেসটা হয়ে গেছে না, এটা ছাড়ার জন্য একটা ভালো উপায় রয়েছে। যে কারোর এই নেশার অভ্যাস রয়েছে, হুম। ওই ডাক্তারের সাথে দেখা করলে তারা ঠিক হয়ে যায়। তাই নাকি? এসব তোমাকে কে বললো? আমার একটা আত্মীয় তোমার মতোই রোজ খেত। ওই ডক্টরটা দেখাতে উনিও ঠিক হয়ে গেছে। তুমিও এই অভ্যাসটা ছাড়ার জন্যে শুধু একবার ওই ডক্টরের সাথে দেখা করে এসো না। ব্যাস এইটুকুই? যদি এই ডাক্তারের কাছে যাই তাহলে আমার মদ খাওয়া বন্ধ হয়ে যাবে, তার কি গ্যারান্টি আছে? উম, ভুলে যাও সব, শুধু টাকা পয়সা নষ্ট। আস্তে আস্তে নিজেই ছেড়ে দেবো আমি। এসব নিয়ে চিন্তা করো না তো, ঠিক আছে? উম। ভরসা করে দেখো। রোজ এইভাবে খেয়ে আসলে তোমার অ্যাকাউন্টে যে টাকা আছে সেটা কি ডবল হয়ে যাবে? রোজ আমি নিজের টাকায় খাই না, বন্ধুরা কিনে দেয় আর আমি খাই। হ্যাঁ, একদিন তোমাকে ওরা খাওয়াবে, তারপর তোমাকে আর একদিন খাওয়াতে হবে। একটু ভেবে দেখো না, কষ্ট করে তো টাকা ইনকাম করছো, এইভাবে ফালতু খরচ কেন করছো? এহ, এই কেউ বলেছে আর সেটাই মাথায় ঢুকিয়ে নিয়েছে? হ্যাঁ, মদের পেছনে আমার সব টাকা শেষ হয়ে যাবে। মানে পরিষ্কার যে তুমি তোমার চিকিৎসা করার জন্য এই হসপিটালে যাবে না, এটাই তো? আচ্ছা, এতক্ষণ ধরে আমি তোমার ভালোর জন্যই বলছি। একটু শান্তি করে খেতে দেবে কি? খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর দুজনে এসব নিয়ে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে। আমি কি এখন তোমাকে কিছু বলতে পারি? হ্যাঁ, কি বলবো বলো। এটাই যে আমি বলেছিলাম না, আমরা যদি একবারই হসপিটালে যাই তাহলে নিশ্চয়ই তুমি ঠিক হয়ে যাবে, আর তারপর আমরা অন্যান্য দম্পতিদের মতো সুখে শান্তিতেই থাকবো। এই তুমি আগে আমার কথাটা শোনো। তুমি কি বলতে চাও সেটা জানি আমি, কিন্তু এখন সেটার জন্য আমি রেডি নই। কিছুদিন ছেড়ে দাও না, তারপরে ট্রিটমেন্টটা নেবো। আরে বারবার একটা কথা তোমার বলার মানেটা কি? তোমার খাবার জন্য শরীরটা তোমার নষ্ট হয়ে যাচ্ছে, জানো সেটা? ওহ, রোজ কেউ না কেউ তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে যায়, এটা করলে কি তোমার মান সম্মান বেড়ে যায়? বলো, এইসব বিষয়ে কখনো কি তুমি কিছু ভেবে দেখেছো? সবাই কি খুব ভালো হয় নাকি? যদি কেউ কখনো আমার সাথে খারাপ ব্যবহার করে, তারপর আমরা কি করবো বলো? এসব উল্টো পাল্টা ভাবছো কেন তুমি? আমাকে রোজ অফিস থেকে ওই পৌঁছে দিয়ে যায় তো। ও খুবই ভালো বন্ধু আমার। দেখো, তুমি যদি ভালো ভাবতে পারো তাহলে তোমার সাথে ভালোই হবে, ঠিক আছে? ছাড়ো, তুমি ভালোর জন্য বললে কারো ভালো লাগছে না দেখছি, এবার তোমার ইচ্ছা। ঠিক আছে, এবার আমি আসি। লক করতে বলো না কিন্তু। ঠিক আছে, তুমি অফিসে যাও। আজকেও তো নিশ্চয়ই তুমি মদ খেয়েই বাড়ি ফিরবে। এই, আবার আজকে তুমি শুরু করলে তো? আমার উপর ছেড়ে দাও, আমি বুঝে নেবো তো। কেন টেনশন নিচ্ছ? আচ্ছা ঠিক আছে, হুম। রাত্রিরে আসার সময় তোমার জন্য আনবো কিছু আমি। আমার কিচ্ছু প্রয়োজন নেই। প্রথমে তুমি হুশে বাড়ি ফেরো আগে। বাড়িতে আসার সময় তো তুমি জ্ঞান হারিয়ে বন্ধুর সাথেই আসবে, আর এদিকে আমাকে জিজ্ঞেস করছো যে আমার স্পেশাল কি প্রয়োজন। তুমি বকবক করতে থাকো, আমি গেলাম। যেরকম আমি বলেছি সেরকমটাই হচ্ছে। একটু ধরুন না। কখনো শুধরাবে না। সাবধানে সাবধানে। এই, আরে আমি ঠিক আছি, আমাকে এটা ধরুন। ট্রিটমেন্ট করানোর ব্যাপারে আপনি কি স্যারের সঙ্গে কথা বলেছেন? কালই এই বিষয়ে কথা বলেছিলাম আমরা। তাহলে স্যার কি বললেন ম্যাডাম? ও এটার জন্য রাজি না, আর হাসপাতালে যেতে রাজি নয়। কতবার বুঝিয়েছি তাও বুঝছে না। ও নো, এরকম ব্যাপার? হুম। ইনি রাজি হলে তবেই হসপিটালে অ্যাডমিট করতে পারবো, নয়তো খুবই সমস্যার ব্যাপার। সত্যিই তো, কিন্তু হাসপাতালে যেতে না চাইলে আমি কি বা করবো বলুন? কি আর করা যাবে, যখন এনারই নিজের শরীরের খেয়াল নেই তখন আমরাই বা কি করব? আমার কপালটাই খারাপ, আমার মনে হয় না ও আর জীবনে ঠিক হবে বলে। ঠিক আছে, আমি তাহলে আসি। হুম।
রেশমা, রেশমা, এই রেশমা ওঠো। এই আরে কি হয়েছে এই সময় আমাকে কেন ওঠালে তুমি? আমি, ওটা একটা স্বপ্ন ছিল নাকি? আরে কি হয়েছে, চুপচাপ শুয়ে পড়ো না। সরি শোনাবো, আজকের পর আর কোনোদিন খাবো না। তোমার মতো মাতালের কথায় কোনো সত্যতা নেই, এটা জানি আমি ভালো করে। আমার কথা বিশ্বাস করো, আর কোনোদিনও খাবো না আমি। এটা শুধু একটা স্বপ্ন ছিল। যদি সত্যি এরকমটা হয় তো আমি সহ্য করতে পারবো না। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি নেশা করি বলে আমাকে কেউ না কেউ এখানে ছাড়তে আসে, আর সেই জন্যই তুমি ভয় পাচ্ছ। তুমি বিশ্বাস করো, আর খাবো না আমি। তোমার দিব্যি রেশমা, আজকের পর আর খাবো না। আমার কাছে তুমিই সবকিছু, আর কখনো খাবো না আমি। আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি, তো আমাকে ক্ষমা করো প্লিজ। যদি তুমি এরপর থেকে না খাও তো আমাদের জীবনটা খুব ভালো হয়ে যাবে।